বলতে আল্লাহ আগে যে মেয়েদের চলাচলতি ভালো ছিল, আল্লাহ তাদের সন্তান দিয়ে সম্মান দিয়েছিল। বৃদ্ধ বয়সে বাচ্চা কোলে করে মার গোসল করাতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন 8-9 বছর বয়স না, মা ছেলের বলতেছে এ পাড়া ও পাড়া যাস না, এ পাড়া ও পাড়া যাস নে, একটু সংযত চল, মসজিদে যা, নামাজ পড়। ছেলে উল্টো বলতে তুই পড়, তুই পড়িস, তোর বর পড়ে। স্বামীর বাপের বলতে তোর বর বলতে তুই আর তোর স্বামী আগে পড়, আমার বলিস। দেখেছেন ভাষা দেখেন। আর আগে বাপ বাপ দেখলি বাচ্চা চমকে যেত, কি হচ্ছে বাপ, অন্তর থেকে ভয় উঠে গেছে, সমাজের লজ্জা শরম উঠে গেছে। এই জন্য বলছি সমাজের বুকে একটা ভালো মা যদি পাওয়া যেত, আখা সন্তানটা ভালো হতো। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের, মানে তুই পিছনে বসে কি মোবাইল কি করতেছিস? ওই আরেকটা এসেছিল দেখেছিস, ও একটুখানি আমার ফটো তুলতে এসেছিল, তুলে নিয়ে চলে গেছে। ওয়াজ কোথায় করবেন আপনি? ও ধেই ধেই করে বেড়াবে রাস্তায়, এসব শুনে রাস্তায় সব লাল নীল ডোকর দিয়ে বেড়াচ্ছে, ওদিক দেখবে। বাবা আমি বাস্তবিক বলছি, আগের কথাগুলো যখন মনে হয়, 7-8 বছর বয়সে যখন হজ করেছি এই দিকে এসে, আপনারা তো জানেন, দেখেছেন আমার, তখনকার একটা মজা আলাদা। তখন তো এত কিছু ছিল না। আমি যখন প্রথমে হজ করি, সেই ধামা মতন মাইক, সেই যাত্রায় টাঙ্গায়, সেই মালে যাত্রার আগে যাত্রা হয়তো সে বড় ধামা মাইক টাঙিয়ে দিত, সেই মাইক মুখির কাজ 10 করি। যত দিন যাচ্ছে সব মডিফাই হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন নেই। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে ভাইরা, এই জীবন চলা যাবে না, দুনিয়া আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় কারে বলে? আমি আপনাদের কাছে বলতে চাই, এই হকারি করা ছেলেটা প্রতিদিন বাড়ি থেকে বার হয়, বার হবার পরে সন্ধ্যাবেলা ফিরে এসে যা কিছু পায় ছেলেটা বিবি বাল বাচ্চা নিয়ে খায়। একদিন চলে গেছে বাবা, এইবার যেতে না যেতে হঠাৎ দেখা গেল ওই ছেলেটা আপনার একটা বড় বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বড় বাড়ির সামনে দিয়ে যায়, আর বারবার করে বলে কে মাল কিনবে, কে আজকে টুকরি কিনবে, কে খখারি কোচার কে মাল কিনবে, বারবার করে বলতে লেগেছে। এইবার বাড়ির দিক থেকে দেখা গেল একটা মহিলা বার হয়ে বললেন, ও ভাই হকারি, একটুখানি দাঁড়ান, আবার আজকে একটুখানি দাঁড়ান, আবার রানীমা আপনাকে ডেকেছে, আপনার কাছে কিছু মাল কিনবে, আপনার কিছু কিছু সামগ্রী কিনবে, দেরি না করে। এইবার আপনারা ডেকে বলেছিলেন, ও মেরে আর দেরি করা যাবে না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি এখানে ডাকো, আমি ঘরের ভিতরে যাব না। কেন কেন আমি যাব না? একটাই কথা, আমি আল্লাহকে ভয় করি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বলছে আমি আল্লাহকে ভয় করি, যা মাল নেওয়ার দরকার আমি গেটের ধারে দাঁড়াচ্ছি, আপনারা ভিতরে থাকুন, আমি বাইরে থাকি। আল্লাহু আকবার বলুন। কি সুন্দর আল্লাহর ভয় দেখেন। আর আমার গ্রামে এরা সেই হরেক মাল 6.5 টাকা লাইছে, বলতো ভাই বাড়ির দিকে শুধু এদিকে এসো, মাললে মজা হচ্ছে না, এদিকে এসো। রাস্তায় মাল নিচ্ছে না, মাল কিনে মজা খাবে বলতে আমার বাড়ির উঠোনে শুধু ঠিক করে একটু নেড়ে চেড়ে দেখি নেই,
হাইরে দুনিয়া। কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ ডেকে বললেন হে আমার নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, পৃথিবীর মেয়েদের বলে দিন, তারা যেন তাদের দেহটা পরপুরুষ থেকে ঢেকে রেখে দেয়, পরপুরুষ থেকে ঢেকে রেখে দেয়, তাদের শরীর তাদের স্বামী ছাড়া অন্য পরপুরুষের কাছে যেন আলগা করে না দেখায়। মেয়েদের ওই শরীরটা সুন্দর করে ঢেকে রাখা আমি আল্লাহ ফরজ করেছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিক তাকান, খুব ভাইটাল ভাইটাল কথা বলছি, কিছু কথা শুনে যান। আল্লাহ বলছে নবী আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, তারা যেন তাদের এই শরীরটা খুলে খেলে অন্য পুরুষদের না দেখায়, এটা মেয়েদের জন্য হারাম। একটা মেয়ে তার স্বামীর সামনে অল বডি শরিয়ত সম্মত দিক থেকে দেখাতে পারে, কিন্তু স্বামী ছাড়া অন্যকে দেখানো যাবে? আরে কথা বলেন, যাবে? হারাম। আপনি দেখবেন কিছু কিছু বউ রয়েছে স্বামী বাড়ি আসলে মাথায় কাপড় দিয়ে বেড়াচ্ছে, অন্না পরে বেড়াচ্ছে। আজ যদি দুলা ভাই এইছে, ওরে আল্লাহ, ওর যে ঈদ হচ্ছে, ঈদ দুলাবার সামনে সেই অন্না টন্না সব টান মেরে ফেলে দিয়ে বলছে বস দিন, বস, তুই 2 বছর আছিস, বস, পাশে বস। দেখেছে এমনি মারি খাচ্ছি বাপ আমরা, এমনি পানি হচ্ছে না, অত সহজ না। ও মা, তোমার বডির কত দাম আছে তুমি জানো মা? তোমার কত সম্মান আছে তুমি জানো মা? আমার নবীর কাছে একদল মহিলা এসেছে, বলছে হুজুর আমাদের কোনো দাম আছে? আমার নবী বলছে মা তোমাদের অনেক দাম আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। একদল মহিলা এসে বলছে হুজুর এই মাইকালা কই? ডেকে বলছে হুজুর আমাদের কোনো দাম আছে? বিশ্ব নবী ডেকে বলছে মা তোমাদের অনেক দাম আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। ডেকে বলছে হুজুর আমরা কেন বলেছি আমাদের দাম নেই জানেন? না মা, কেন বলেছো মা? ডেকে বলছে হুজুর প্রতিটা বেটা ছেলে নবী রসুল, নবী আছে রসুলও আছে, কিন্তু একটা মেয়ে তো নবী হয়নি, রসুল হয়নি, তাহলে মেয়েদের কি দাম আছে, কি সম্মান আছে? আল্লাহ কি সম্মান দিল? আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন মেয়েরা, ও মা মেয়েরা গো, তোমাদের কত সম্মান আছে তোমরা জানো না মা? এমন কথা বলতে নেই, আল্লাহ তোমাদের অনেক সম্মান দিয়েছে মা গো। ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ আমাদের কেমন সম্মান দিয়েছে একবার জানার। ডেকে বললেন মা, ও মা মেয়েরা, আজকে যত পৃথিবীর জমিনে নবী এসেছেন, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, ও মা মেয়েরা শুনে নাও মা, একটাও বেটা ছেলের পেট থেকে আসেনি, সব মেয়েদের পেট থেকে আল্লাহ দিয়েছে। যত নবী যত রসুল সব মেয়েদের গর্ভ থেকে দুনিয়ায় আল্লাহ দিয়েছে। শোনো মা আমি বলে দিচ্ছি গো মা মেয়েরে, আজকে নবী রসুলদের থেকে তোমাদের অনেক দাম আছে, তার কারণ তোমরা নবী এবং রসুলের মা। মা ও মা তোমাদের কত দাম জানো? যত নবী এসেছে, যত রসুল এসেছে, সব তোমাদের পেট থেকে, তোমরা হলে নবী রসুলের মা। যেটা বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েদের আজকে দাম কমে গেছে বাবা।
এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে দরুদ শরীফ পড়েন চাচা, একটু পড়েন বাপ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সিজি আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে পড়ুন। একবার কলেমা শরীফ পড়লে 4000 নেকি হয়। নেকির দরকার আছে বা আপনার নেই? আছে দরকার। তাহলে একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে তাকান, ওর দিকে তাকিয়ে লাভ কি, আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নূর 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 আজ নূর এসেছে, সারা পৃথিবীতে যেন আলো করেছে। আয় আয় কি দেখবি নূরের মেলা, আমিন আমার কলি যেন সাল্লে আলা। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। এই হকারি করা ছেলেটা এক কথায় ডেকে বলছে, আল্লাহর বান্দি আমি কিন্তু আপনার গেটের ভিতরে যাব না, আপনার যদি প্রয়োজন হয় আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আপনার রানীমাকে ডেকে আপনারা গেটের ভিতরে থেকে মাল কিনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি হচ্ছি আপনাদের জন্য ভিন্ন পুরুষ। আপনার চেহারা আমার দেখা হারাম, আমার চেহারা আপনার দেখা হারাম। ভাইরা ওই হকারিওয়ালা ছেলেটা, ওই বনি ইসরাইল গোত্রের ছেলেটা এইবারে ডেকে বলেছিলেন, ও খাইরের ও বোন রে আমি ভিতরে যাব না। এইবার ডেকে বলেছিলেন, ও খাই খাই আমাদের কাছে রানীমা বলেছে আপনি একটুখানি ভিতর আসুন, আমাদের রানীমা বাইরে যাবেন না। বলার পরে বাবা এইবার ছেলেটা ঢুকলেন। ঢুকার পরে ওই রানী পার হয়ে এসেছে, ওই মেয়েটার গায়ে কোনো কাপড় নেই। উশৃঙ্খলা ভাব মেয়েটা, উশৃঙ্খলা ভাব মেয়েটা যেই সামনে এসেছে, ছেলেটা মাথাটা নিচু করে বলছে, তওবা আপনার এই অবস্থা কেন? আমি আপনার কাছে মাল বিক্রয় করব না। যেই কথাটা বলেছে, বলার পরে ডেকে বলছে, এই হকারি ভাই শোনো, আমি তোমার একটা অফার দিচ্ছি।
ও হকারি ভাই, তুমি এখান থেকে প্রতিদিন যাও, আমি তোমাকে দেখি। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে। আমার স্বামী আমার সঙ্গে সময় দেয় না, আমার স্বামী আমার সঙ্গে ভালো সময় দেয় না, আমার স্বামী আজকে আমার সঙ্গে ভালো কাজ করে কথা বলে না, আমার স্বামী দূরে দূরে থাকে, আমার স্বামী কাজে ব্যস্ত থাকে। হকারি ভাই, আমি তোমার বলে দিচ্ছি, তুমি যদি আমার আজকে কিনা জীবনের ক্ষুধাটা মেটাও, আমি তোমার অনেক টাকা দেব। এক কথায় আল্লাহ কোন ছেলেটা ডেকে বলেছিলেন, ও বোন রে, পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছে। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কিছু জানি এবং দেখতে পাই। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, বোন আমার দ্বারা সম্ভব না। কেন? একটাই কারণ, গোটা পৃথিবীর খবর আমার আল্লাহ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পারবো না। যেই বলেছে ডেকে বলছে, আমি তোমার এই যে মাল বিক্রয় করে তোমার সারা দিনই যা টাকা হয়, এছাড়া আমি তোমার বেশি টাকা দেব। ওইটি এই দিক ঘোরাইলো কেন? আমার দিক বাদ দে, এই দিক দেশ কেন, ওই দিক কেন? আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। ছেলেটা এক কথাই বলছে, আমি আল্লাহকে ভয় করি, যার কারণে আমি এমন কাজ করতে পারবো না। যদি বলেন আল্লাহু আকবার। খোদার ভয়টা দেখুন ভাইরা। এইবার আপনার দেরি না করে ওই ছেলেটা আপনার কি করলেন, আপনার কি করলেন? ছেলেটা ডেকে বলছিলেন, বল আপনি আমাকে ছেড়ে দিন, ও বল আপনি আমাকে ছেড়ে দিন, আর আল্লাহকে ভয় করুন। এমন কাজ করতে নেই। আপনার মা আজকের মালিক হলো আপনার স্বামী। আপনি আমার সঙ্গে এমন কাজে লিপ্ত হবেন না। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ কিন্তু সব জানে। বলার পরে ওই মেয়েটা ডেকে বলেছিলেন, ও হকারি ভাই, কোনো কথা না, কোনো কথা না, তুমি যদি আমার জীবনের ক্ষুধাটা মিটিয়ে দিতে পারো, আমি তোমার অনেক টাকা দেব, তুমি বড় লোক হয়ে যাবে, তোমার খাওয়া পড়ার কষ্ট আর হবে না। ডেকে বলে, বল আমি এমন কাজ করতে পারবো না। কেন? আল্লাহ আমার মালিক। এই মনের কোণের খবর কে রাখে বাবা? একটু জোরে বলুন ভাই। আল্লাহ, আপনি কোরআন খোলেন। ভাইরা, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি আমি মেয়েটার দিকে তাকিয়েছি, মেয়েটার দিকে তাকিয়ে মুখে কোনো কথা বলিনি, কিন্তু মনে 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 ভাবি, মেয়েটার দিকে কুচিন্তা করি, মেয়েটার বডি দিকে করলি কুচিন্তা করি। বাবা, চোখ দিয়ে দেখি, আপনার কিরা মনে মনে ভাবনা চিন্তা করি। বাবারা, এই অন্তরে যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন, জানে কে? কে জানে? আচ্ছা, এটা গোনা না নেকি? নেকি না গোনা? আমরা এরকম কাজ করি? ওরে বাবা, দুই বন্ধু যদি এক জায়গায় থাকে, একটা ভালো মেয়ে যদি যায়, ওরে বাবা রে, আবার আস্তে আস্তে গায়ে এরকম করে গা হাত দে বলতে, দেখ কি যাচ্ছে, দেখ সোনার চাঁদ দেখেছিস, দেখ। তোমার আমার খবর পৃথিবীর কেউ রাখে না। কে রাখে? অন্তরে যারা পরিমাণ খবরটা কে রাখে? বাপ।
ভাইরা কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরে যারা পরিমাণ খবর সেটাও আমি জানি। মিলাদে এসেছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কি কারণে বেড়াচ্ছি পৃথিবীর কেউ না জানে। কে জানে? আরে কথা বলেন, কে জানে? দেখবেন কেউ মুহাফিরি আসে খাবার জন্য, খাবার দেখবেন বাপ যেদিকে তাওয়ারুক তৈরি হয় আস্তে আস্তে গুটি গুটি পায়, ওই দিক যেই বলতে কখন দিবি, শেষ করবি কডায়, ও কাসর খাটিয়েই আছে। দেখবেন আর দুটো একটা ছেলে দেখবেন যেদিকে মেয়েরা ঘোরে, ওরে বাবা ও ঢেকি ঠিক সোসকর কেত্তিকে কুকুরের মতো ওদিক যাবে। এই যে কি স্বভাবের চরিত্রের ছেলে আল্লাহই জানে, এ বোঝা খুব কঠিন বাপ। দেখবেন ওরে বাবা যেদিকে মেয়েরা ঘুরতেছে সেই দিক সো করে বেড়াচ্ছে, আবার আর নজরে ফিরে ফিরে দেখতে চোরালো নজর, বোঝেন? ওরে বাবা চোরের নজর। সর্বনাশ! তোমার আমার এই অন্তরের খবর, মনের খবর, সব অবস্থা কে জানে? আল্লাহ। ছেলেটা ডেকে বলছে আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহকে ভয় করি, আমি এ কাজ করতে পারবো না। আব্বা জান খাই জানে না, ওরে আমার যুবকেরা জোয়ান খাইরা, এইবার ছেলেটা ডেকে বললেন ওরে আমার বললেন আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাড়ি যেতে হবে, আমাকে ছেড়ে দিন। আমার বাড়ি ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতে লেগেছে, আমি হকারি করে বাড়ি যাব, আমার মাল বিক্রয় হবে, আমি খাবার নিয়ে বাড়ি যাব, আমার বাচ্চা বিবি বাল বাচ্চাগুলো অনাহারে কাছে, আপনি আমার জলদি করে একবার ছেড়ে দিন। ভাইরা ওরে যুবকেরা জোয়াল গাইরা, ওই মেয়ে দুটো আপনার কিরা দেখা গেল। এইবার আমার এই আল্লাহওয়ালা বনি ইসরাইল গোত্রের ছেলেটা ছেড়ে দেন না, তোমার এখান থেকে যাবা হবে না, আমার আজকে মনের ক্ষুধা যদি না মেটাও আমি তোমার যেতে দেবো না, আমি তোমার মেরে দেবো, পৃথিবীর কেউ জানবে না, তোমার বিবি বাল বাচ্চা, তোমার বিবি বিধবা হবে, তোমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। তুমি যদি আমার মনের তামান্না, আমার মনের আজকে খুশি না করো, আমি তোমার ছেড়ে দেবো না। ছেলেটা চিন্তা করে আল্লাহ, আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আমার দয়াময় মালিক, এই মহিলার হাত থেকে আমি কেমন করে বাঁচবো আল্লাহ, মনে মনে চিন্তা করে লাই। এইবার ডেকে বলছে ও পন্ডিত একটুখানি আমার একটুখানি ওযু করার জায়গা খুঁজ বলি দিন, আমি সারাদিন আমি হকারি করে বেরিয়েছি, আমি আপনার কথা শোনার আগে আমার গায়ে ঘামের গন্ধ আছে, বোন রে আমার একটুখানি গোসল করার জায়গা দিন বোন। গোসল করার জায়গা দিয়েছে। এইবারে ছেলেটা ওযু করে নিয়ে বাবা আল্লাহর সিজদায় পড়ে গেছে। ওই ছেলেটা এবার আল্লাহর সিজদায় পড়েছে, বলে মালিক আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আপনি আমার খালেক, আল্লাহ আয় আমার আল্লাহ, আমি জীবনে কোনদিন কুকাজ করিনি আল্লাহ, আয় আল্লাহ আল্লাহ আমি আপনার বড় ভালোবাসি, আল্লাহ আমি আপনার বড় কাই করি মালিক, আমি বারবার করে বলবো এই মহিলার কাছ থেকে আমার বাঁচিলিন। এই বলে বারবার করে কাঁদে আর চোখের পানি ফেলতে লেগেছে। বাবা দেরি না করে এইবার ওই ছেলেটা কি করেছে, আল্লাহর কাছে বারবার করে সিজদায় পড়ে কাঁদে আর চোখের পানি ফেলতে লেগেছে কাব্বুরে। আমি আপনাদের কাছে বলবো বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ কি বান্দার হয় না? ওরে খায়রাত আল্লাহ রাব্বুল আলামিন
পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোরা আমার কয়ে যাবি, আল্লাহ তোদের কয়ে যাব। আমি আল্লাহ তোরা আমার স্মরণ কর, আমি তোদের রহমত দেব। ওরে আমার আব্বা এইবার ওই ছেলেটা দেরি না করে কি করেছে, আল্লাহর কাছে ডেকে বলে মালিক রে, আমি এই ছাদের উপর থেকে লাফ মেরে পড়বো। আমি রাস্তায় লাফ মেরে পড়ে আমি পালিয়ে চলে যাব। কাল্লা খাওয়ার আল্লাহ, বাঁচানোর মালিক আপনি আল্লাহ। এই বলে দেরি না করে ওই ছেলেটা, ওই বনি ইসরাইল গোত্রের ছেলেটা আল্লাহর এত ভয় করে বাপ, আর দেরি না করে লাফ মেরেছে। লাফ মেরে বলে মালিক রে, আপনি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নেই, আমি কুকাজ করব না। আল্লাহ আল্লাহ আপনার ক্ষমতা আছে, আল্লাহ আপনি অসীম ক্ষমতার মালিক বলে কাঁদে। এইবার দেরি না করে বাবা ওই ছেলেটা আপনার সাথে লাভ পেরেছে, আর আল্লাহ ফারিস্তার দ্বারাই ছেলেটার বাঁচিয়ে দিয়েছে। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার খাইরা, ও যুবকেরা জোয়াল খাইরা, আমি বারবার করে বলছি কাপুরে আল্লাহকে ভয় করুন, আল্লাহর গোলামি করুন বাবা। কেন কোথায় কোন দিন মরণ হবে তার বলার নেই। আরে খাইরে গ্রামে অনেক ছেলের বয়স 18 বছর, কোন মেয়ের বয়স 15। মেয়েটা হঠাৎ স্কুলে যেতে যে আপনার ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে, খবর আছে। ওরে খাইরা কোন ছেলে পুষ্কিরা উঠে যাচ্ছে বাবা, আপনার বাইক নিয়ে যেতে যেতে হঠাৎ দেখা গেল বাপ ছেলেটা রাস্তায় স্পট ডেট হয়ে গেছে, গাড়ির তলায় ঢুকে মারা গেছে। আমি বলবো খাইরে, ওরে আমার কৃষ্ণপাড়ার মায়েরা, ও যুবকেরা জোয়াল খাইরা, আমি হাতটা ধরে পায়ে দুটো ধরে বলে যাই আল্লাহর অনেক ক্ষমতা আছে বাবা। আজকে আল্লাহ আপনার আমার রুজির মালিক, আজকে রুজির জন্য আমরা কেউ হারাম খাবো না, আল্লাহকে ভালোবাসবো, নিশ্চিত আল্লাহ আমাদের রুজি দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বারে বারে মনে পড়ে আমার দয়া নবীর নাম, আমার নবী শুয়ে গেছেন ও যে সোনার মদিনায়, মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সিজি আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে একটা কথা বোঝাচ্ছি, গোটা পৃথিবীর মালিককে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে না, পারে না? এই জোরে বলেন পারে না বাবা। মালিককে ভুলবেন না, মালিককে ভালোবাসুন। মালিককে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে আল্লাহর সঙ্গে বন্ধু করতে হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। যারা বিশ্ব নবী সুন্নাত মেনে নিয়েছে, সুন্নাত মেনে যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বন্ধু করেছে, এদের জীবনটা আলাদা। তাই বলছি আমার এই কৃষ্ণপাড়ার যুবক জোয়ান ভাইরা, আমি আপনাদের কাছে আর বাড়াবো না, কেন অবস্থা আপনাদের খুব ভালো দিকে না।
আল্লাহ শুকর আসতে পেরেছি। কিছু কথা আপনাদের কাছে বলেছি, কথাটা মনে রাখতে হবে। কখন কোন সময় মৃত্যু হবে তা ঠিক নেই। লক্ষ্য করে দেখুন, আমরা অনেক ছেলেরা মনে মনে করছি এখন আমার বয়স 25 বছর, আমি এখন মরবো না। এখন আমার বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, চাচা বেঁচে আছে, এখনো চাচিরা বেঁচে রয়েছে, আমি মরবো? অত সহজ না। আহা, লক্ষ্য করে দেখুন, চাচা বেঁচে আছে, চাচি বেঁচে আছে, মা বেঁচে আছে, খালা বেঁচে আছে, হঠাৎ 18 বছরের ছেলেটা মারা গেছে। বাবা, আপনার আমার আল্লাহ দুনিয়ায় দিয়েছে, কি জন্য দিয়েছিল? আল্লাহর গোলামি করতে। এই হায়াত আর মউত আল্লাহ কেন দিয়েছে? কি জন্য? আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, এই হায়াত আর মউত আল্লাহ দিয়েছে একটাই মাত্র কারণ হলো কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর গাতে আল্লাহ সেটা ফ্ল্যাশ করে দিয়েছে। সেটা বলে দিয়েছে, বাবা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ হায়াত আর মউত দিয়েছি একটাই মাত্র কারণ হলো কে কতটা নেকি করে দুনিয়া থেকে কবরে আসতে পারবে, আমি আল্লাহ এইটা দেখার জন্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আর যারা বাড়িতে আছি, আপনাদের জিজ্ঞাসা করছি, এখানে যারা বসে আছে এদের মনে হয় একটু নেকিটা কি কম, এই জন্যই আপনার এসছেন, তাই তো? যারা বাড়ি রয়েছে ওরগা সব নেকির বস্তা বেঁধে ঘরে তুলে রেখেছে, যেরকম বিড়ির বান্ডেল করে তুলে রাখে, ও বান্ডেলটা বোঝে ভালো। এখন বাপ নেকি সব বান্ডেল করে তুলে রেখে দিয়েছে। আবার দুই একজন বলে, দেখবেন হুজুর আমি ওখানে যাইনি তাই কি, আমি বাড়ি কাজ করেছি আর শুনি সব। কাজ হবে তো বাপ? এই জোরে বলেন হবে? আচ্ছা, এই মুরগি সেই কি বলে, সেই ডিম দেয় কি, ওরে কি বলে? তাবা। তাবা, ওই ডিম দিয়ে বাচ্চা পাড়ায়, চাচাজি কি বলে? তাবা বলে তো। এখন ওই তাবার নিচে ডিম থাকে না বাইরে থাকে? নিচে থাকে। এখন ওই নিচে তাবার নিচে সাইডে দেখবেন মেয়েরা ডিম দেয়, আর ওই ডিমের উপর বলে মুরগি ঝেঁপিয়ে বসে থাকে। এখন ওতে যদি একটা ডিম বাইরে পড়ে যায়, ওর বাচ্চা হয়? এই যারা ওই বাড়ি বসে অশুনছে, ওর কাজ হচ্ছে তো? বাবা, আল্লাহর কাজগুলো ইয়াকিনের সঙ্গে করতে হয়, সুন্দরভাবে মন মানসিকতা অ্যাটেনশন এক রেখে তারপর শুনতে হয়, তারপর রহমত হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় না, হয় না? যেটা বলুন হয় না, হয় না? আপনি কোরআন খুলে দেখেন। আব্বা জান, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আমরা এখনো বুঝতে শিখিনি বাবা। কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আমার আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, যেখানে আমার কোরআনের আলোচনা করা হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, তোমরা যদি ওই জায়গাটায় চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আচ্ছা, কোরআন আমাদের জন্য রহমত না গজব? রহমত না? সব বড় বুঝি আমরা। যারা বাড়ি রয়েছে ওই কি বলে সাতপুরের বাজার, তো এটা গাবতলা বাজার, আজকের এখান যে মিলাদ হবে ওরা জানে না,
জানো তো? মাইকের আওয়াজ যাচ্ছে না কানে? যাচ্ছে তো? মাইকের আওয়াজ কানে যাচ্ছে, দেখবেন কি সুন্দর। সকালবেলা বলবেন ভাই মিলাদ হয়ে এলো, আসলি না কেন? তো বলতে মৌলুকিরা যা মিলাদ করে সব জানা রে, কি করতে যাব? একটু ধরে দেখবেন দিন, তুই এত যখন জানিস তো ওযুর কটা ফরজ বল দিন। বুঝতে পেরেছেন? লুঙ্গি খুলে রেখে পালাবেন? একটু ধরে দেখবেন দিন কলেমাটা বল দিন, তো বলতো ও হুজুররা বলুন, আমি বলবো। তুমি কি জানো বাপ? তুমি খালি জানো বিড়ি খাতি, তুমি খালি জানো গাঁজা খেতি, তুমি খালি জানো রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারতে, তুমি কিচ্ছু শেখোনি। তবে বুঝবা সাপ সোজা হয় কবে দোস্ত? মল্লি তাই। আব্বু এ যুবক, আমার কৃষ্ণপাড়ার মা বোনেরা, এই জন্য বলছি একটু সোজা হয়ে চলো মা, তোমার আমার কেউ হবে না। আব্বাজান কোরআন শরীফের 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তুমি টাকা মহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে, জমি জায়গার মহাব্বতে পড়ে, বিবি বাল বাচ্চার মহাব্বতে পড়ে আমার নামাজ যেন ভুলে যেও না, আমার রোজা যেন ভুলে যেও না, আমার গোলামি যেন ভুলে যেও না। মনে রেখো, এদের মহাব্বতে পড়ে যদি আমি আল্লাহ আমার যদি ভুলে যাও, তোমার দুনিয়া কাকেরা দুটোই নষ্ট হয়ে গেল। আজকে চিন্তা করে দেখুন, ছেলে কি খাবে, বউ কি খাবে, ছেলের কি পড়াবো, বউর কি পড়াবো, সব চিন্তায় পড়ে রয়েছি। নিজের জন্য কি করলেন বাপ? তোমার আমার চোখটা বুঝে গেল যে বউ এত ভালোবাসতো, নিজের গালের খাবার দুটারটা বউ রয়েছে, নিজের গালের তেলে বলছে তুমি একটু খাও দিন, তুমি খালি আমার কলজে পুড়িয়ে যায়, তুমি খাও। আমার মা বোনদের দিকে বলছি, মা নিজের স্বামী যে নিজের গাল থেকে যে খাদ্যটা খাবিয়েছে, এত আদর, এত ভালোবাসা, ছেলে মেয়ে বউ এত ভালোবাসে, চোখ দুটো বুঝে গেলি কেউ বলবে যে দুদিন রাখি বাড়ি, কি গো বলবে? আব্বাজান তুমি আমি যতক্ষণ টাকা পয়সা আয় করে দিতে পারবো, ভাই যতক্ষণ তুমি আমি টাকা পয়সা ওদের খাতি দিতে পারবো, গয়না গাটি ওদের দিতে পারবো, ওদের আজকে আদর আল্লাহ করে খাওয়াতে পারবো, ও যুবকের জোয়াল কাইরা ততক্ষণ মনে রেখে দেবেন, ওরা কামার আমার আমার। যখন চোখ দুটো বুঝে যাবে সবাই খালি বলবে তাড়া তাড়া তাড়া। চোখ খুলে রয়েছে আমার 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 স্বামী, আমার বাপ, আমার মা, আমার বউ, কি সুন্দর বলতে, চোখ দুটো বুঝে গেছে সবাই বলতে তাড়া। আর রাখিস একটু ভেবে চিনতে দেখুন কেন বলছি বাপ, এত বলা বলছি, কৃষ্ণপাড়ার লোক বলা মনের ভুলি আর আমার নাম করবে না, আমার দাওয়াতের দরকার নেই, কারণ আল্লাহ শকর আপনারা তো জানেন আমি এদিকে আসি না, তো আমি বুঝি। এখন এসে পড়েছি বাপ, দুটো কথা তো বলতে হবে। আহা, এই জন্য বলছি আমার মা বোনেরা যারা বাইরে আছে এখনো পর্যন্ত যারা নামাজ কালাম পড়ে না, মা আম্মু কাজ আপনারা কাজ করছেন, সংসারে সব কাজ চলছে, কিন্তু মালিককে ভুলে গেছেন। আমার আল্লাহ বলো পারে তোমার একটা সেকেন্ডের ভিতরে প্যারালাইসিস করে বাড়ি সবার সবার কাছে তোমার অপ্রিয় পাত্র করে দিতে পারে।
সবাই ঘৃণার চোখে দেখবে। আজকে তোমার সব আছে, কালকে প্যারালাইসিস হয়ে পড়ে থাকলি, ঘরে পেশাব করলি, স্বামী এসে বলতে আল্লাহ ওর মরণ দাও, বউ মেয়ে বলছে আল্লাহ আমার মার মরণ দাও, ছেলে বলছে আল্লাহ আমার মা তুলে নাও। বউ যদি স্বামী অসুস্থ হয়, বউ নাকে কাপড় দিয়ে বলতে আল্লাহ এত লোক মরেছে করোনায়, তো ওর লেচ্ছ না কেন? সবাই খালি বলবে বাবা চোখ দুটো খুলে আছে, তোমার আমার নাম যশ খ্যাতি সব আছে, চোখ দুটো বন্ধ, তোমার আমার নাম কি? কি নাম? লাশ। সবাই বলবে লাশ সরা, বউ এসে বলছে লাশের মুখটা খোল দেখি। মেয়ে বলবে একবারও বলবে না আব্বার মুখটা খোলো দেখি না, মেয়েও বলছে লাশের মুখটা খোল একটু দেখি। ছেলে বলছে লাশের মুখটা খোল দেখি। বাপ নিজের বাপ মাও ডেকে বলছে লাশের মুখটা খোল একটু দেখি। আব্বাজান ও যুবকেরা জোয়ান ভাইরা, আমি আপনাদের হাত দুটো ধরে বলে যাই, ও কৃষ্ণপাড়ার মায়েরা বোনেরা বেটিরা, কোন দিন কোথায় মৃত্যু হবে বলা নেই। আল্লাহকে ভুলে যাবেন না, নবীকে ভুলে যাবেন না। যত সাংসারিক কাজ থাক না কেন আমি আপনার করতে নিষেধ করিনি। ও যুবকেরা জোয়ান ভাইরা, একটুখানি নামাজ পড়বেন বাবা, আল্লাহকে ভালোবাসুন, নবীর সুন্নাত মেনে নিয়ে একটু জীবন তৈরি করুন। আল্লাহ যদি চায় তোমার আমার কবরটা আল্লাহ নূরের আলা বানাবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আন্না আমি এতটুকুন কথা আপনাদের কাছে বলে বুঝিয়ে দিলাম, কেন মালিকের কিন্তু অনেক ক্ষমতা আছে, আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ সব পারে, আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে ভালোবাসুন, রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে জীবন তৈরি করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু দরুদ শরীফ পড়ুন। ভাই দরুদ শরীফ পড়লি মনে হয় খুব ক্ষতি হবে, তাই তো? পানি আসার লক্ষণ ছিল, পানি বন্ধ হয়ে যাবে। দরুদি দরকার নেই, অনেক দরুদ পড়া হয়ে গেছে, আর পড়লি হয়? হাদিস শরীফ এসেছে, যদি অন্তরের স্থল থেকে একবার যদি কেউ দরুদ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজেল করে। জোরে বলুন। এজন্য বলছি একটু জবান খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই তোরা চেয়ারে ওখানে বসছিস কেন? না টুপি নিতে কে কিনা কি সব সিস্টেম পাচ্ছে দেখ। না ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে তাই বসতে আইছিস, এক্ষুনি আসলি, বসো। একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মুনি বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ যদি ডানা দিত যেতাম উড়ে মদিনায়। মদিনাতে নবী আমার কাঁদে বারে বার, সে যে আমার দয়ার নবী মা আমিনার লাল। আল্লাহুম্মা সাল্লি আলা।
ভাইরা ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রাখতে হবে। আপনার আমার চোখ দুটো বুঝে গেছে, যাদের লাগে আমরা এত কষ্ট করেছি, ওরা কি একবারও বলবে একদিন থেকে দুদিন রাখি? বলবে? আরে কথা বলছেন কেন? বলবে কেন? আপনি তো নামাজ রোজা সব বাদ দিয়ে ওদের পিছনে ওদের শান্তির জন্য লেগেছিলেন। মাথার ঘাম পায়ে ফেলে আপনি কষ্ট করে ঘর করলেন, বাড়ি করলেন, সব করলেন, কিন্তু হবে না কেন বাপ? এর কারণটা কি জানেন? চোখ বুঝে গেলি মায়া শেষ, মায়া শেষ। কোথায় বউ, কোথায় ছেলে, কোথায় মেয়ে, সব শেষ। আব্বাজান একটুখানি চিন্তা করে দেখুন, রাত 12টার সময় আব্দুর রহমান হঠাৎ মারা গেছে। রাত 12টার সময় মারা গেছে। এইবার আপনারা দেখা গেল ছেলে দৌড়ে চলে এসেছে, মেয়ে দৌড়ে চলে এসেছে। আপনার বিবি, যে বিবির পাশে 60 বছর আপনি একই কম্বলে একই কেতার ভিতরে খাটের উপর কাটিয়েছেন, ওই বিবি আপনার দিকে তাকিয়ে বলবে, ও কবরের ছেলেরা শুনেলে, তোরা রাতের বেলা ফোন করে দে, আত্মীয়দের কাছে ফোন কর, আজকে জোহরের বাদে জানাজা হবে। সবাই বলে দিচ্ছে, সবার খবর দাও, জোহর বাদে জানাজা। এই এত শখের স্বামী জোহর বাদে কেন? যদি বলে কালকে দিনটা থাক, তোর বাপ এত সুন্দর করে ঘর করেছে, একটা দিন তোর বাপের ঘরে রাখি। সবাই ছেলে বাপের মুখের দিক ফিরে অন্য দিক ফিরে বলতে বলতে বেশিক্ষণ দেখলি রাত্রি শুতে পারবো না। বউ স্বামীর দিক 2-3 বার ফিরে অন্য দিক ফিরে বলতে রাত্রি একা খাটে শোয়া যাবে না। কেন? ভয় লাগবে। দেখেছে, চোখ বুঝে গেছে আপনার সব পর। ভাইরা ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলে যাই, মনে রেখে দেবেন, এই জন্য আপনার আমার কবরের ভয় করা দরকার আছে। আপনি লক্ষ্য করে দেখবেন, এখান থেকে 20-25 বছর আগে মানুষের একটা কবরের ভয় ছিল না? ছিল না? ছিল না দোস্ত? ছিল তো? এখন আছে? আগে যদি গ্রামে একটা লোক মারা যেত, একদম বাস্তবিক বলছি, 2-3 দিন গ্রামে সন্ধ্যার আগে সব বাতি নিভিয়ে শুয়ে পড়তো। আরে এখন কি? মারা গেছে, কবরের ধারে গিয়ে বলতে, ওরে তাড়াতাড়ি পোত দিন, তাড়াতাড়ি পোত। ভাষা দেখেছেন? এই বাজারে যেতে হবে, তাড়াতাড়ি কাজ কর। যে বাড়ির মানুষ মারা যেত 7-8 দিন ওই বাড়ি কান্না রোল পড়তো, আর কবর দিয়ে বাড়ি এসে যার সেই ফ্রি হয়ে গেছে। ছেলে, বড় ছেলে তার শালির সঙ্গে বসে গল্প করতেছে, নিজের বউ বাপ মার সঙ্গে হেসে খেলে গল্প করতেছে। নিজের ছেলে বন্ধুরা এসেছিল, তাদের সঙ্গে হেসে হেসে গল্প করছে, খালি কবরটা দিয়ে আসা পর্যন্ত সময়। মায়া উঠে গেছে বাপ, মায়া নেই আর। কার জন্য আপনি কি করছেন একটু চিন্তা করে দেখুন। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি খাদিজা আর কবরের বড় ভয় খাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুটো দাবি করব, আপনি কি আমার দাবিটা একবার মেনে নেবেন? ও কৃষ্ণপুরের যুবকেরা, জওয়ানেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, একটুখানি আপনাদের জানিয়ে দেই, কোন খাদিজাতুল কুবরা আমার নবীর গলা জড়িয়ে কবরের কথা বলে, কবরের ভয়ের কথা বলে, ওই আম্মা জান খাদিজাতুল কুবরার পরিচয় কি আপনি আমি জানি?
পরিচয় জানা আছে? কোন খাদিজা? আমার গ্রামগঞ্জের খাদিজা নাকি আখা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ সালাম দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাও সালাম দিয়েছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। বিশ্বনবী বলেছেন গোটা পৃথিবীতে খাদিজার মতো মেয়ে ওই জমানায় আর ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবেছেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের সম্পত্তি সবকিছু দিয়ে রাসূলকে বড় করেছিলেন, ধন্য করেছিলেন রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে সবকিছু নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা অন্য জায়গায় রাসূলের আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের সঙ্গে বিয়ে হবার আগে কিতাব এসেছে আরো 2 জায়গায় বিয়ে হয়েছিল, সেখানকার স্বামী মারা যায়। সেই সম্পত্তি আম্মাজান খাদিজাতুল কুবরা সব পায়। বাবা, যে সময় আম্মাজান খাদিজাতুল কুবরা বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার নাম ছিল সেই সময় তহেরা, সতী, সাদী নারী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অসভ্যতার সময়, যে সময় আজকের মেয়ে ছেলে তাদের কোনো লজ্জা শরম ছিল না, সেই সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরার লকাব ছিল তহেরা, মানে সতী, সাদী নারী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি না করে বাপ এখন কি করেছে? বিশ্ব জাহানের নবীকে ডেকেছে, হুজুর আমি খাদিজা যেদিন ইন্তেকাল করব, দুনিয়া থেকে চলে যাব, আপনি আমাকে একটুখানি দুটো কথা আপনার শুনতে হবে। ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে দেরি না করে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার আজকে 2টা কথা শুনতে হবে আপনার আমার কাছে, আমি আপনার কাছে আমার 2টা আবদার আছে। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ওরে খাদিজা রে, ও খাতুনের বড় বিবি, আমার 2টা আজকে আমার কাছে তোমার কি দাবি? ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল করব, আপনার গায়ের জুব্বা কিংবা পাকড়ি, কিতাবে ইখতিলাফ এসেছে, কোন কিতাবে লেখা আছে পাকড়ি মোবারক দিয়ে, কোন কিতাবে লেখা আছে জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফন বানিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যদি আমার কাফন বানিয়ে দেন, আমি খাদিজা ধন্য হয়ে যাব। আর এক 5 জন বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কাফনটা পরিয়ে দেবেন, আপনার গায়ে শোভা লাগানো স্পর্শ করা কাপড় দিয়ে। ডেকে বলছে, খাদিজা তোমার দ্বিতীয় দাবিটা কি? বলছে, হুজুর সবাই কবরে দাফন করে ফিরে আসে, আপনার কাছে দাবি আপনি যেন আমার একা রেখে ফিরে আসবেন না। হুজুর আমি আপনার কাছে শুনেছি কবর 2 দিক দিয়ে চাপ দেয়, কবরের চাপ ইমানদারের হোক আর বেঈমান হোক উভয়ের কবরে চাপ আসবে, কিন্তু কবরের ইমানদারদের জন্য মেসেজ করা শান্তি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমানদের জন্য হাদিস শরীফে এসেছে একটা পাজরা আর একটা পাজরার ভিতরে এরকম ঢুকে টুকরা টুকরা হয়ে যাবে, এত কষ্ট হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে, হুজুর আপনার কাছে দাবি, খবরদার আপনি আমাকে একা ফেলে রেখে যেন চলে আসবেন না। ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেই বলেছে, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, খাদিজা একটা বাত তুমি বলো, ও আমার আদরের বিবি, তুমি আজকে তুমি আল্লাহর বড় প্রিয়া, ও খাদিজা রে, কেন তুমি এমন কথা বলছো? খাদিজা ডেকে বলছে, নবীজি গো, আমি খাদিজা আমার কবরের ভয়ে আপনার কথা শুনেছি, আমার বড় কষ্ট হয়, কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে যেদিন ইন্তেকাল করেছেন, আমার নবী কান্নায় ভেঙে পড়েছেন।
কেন জানেন? স্বামী স্ত্রী ভালোবাসা কারে বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবী বাইরে থেকে বাড়ি আসলে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন। ওরে আমার আব্বু রে, আল্লাহ নবী বিশ্বজানের নবী আমার রাসূলকে এত ভালোবাসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বাবা নিজে না খেয়ে নবীর জন্য রেখে দিতেন। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা এইবারে দেখা গেলেন আল্লাহ নবী নিজের গায়ের পোশাক দিয়ে তারা রাসূলুল্লাহ কি করেছেন? আম্মা জানের আপনার কাফন বানিয়ে কবরে শুবিয়ে দিয়েছে বাবা। শুবিয়ে দেওয়ার পরে এইবারে সবাই চলে আসেন, আব্বা আমার বিশ্বজানের নবী কবরের ধারে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামেরা এইবারে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি গো, আপনি জলদি করে বাড়ি চলুন নবী, আর আপনি দাঁড়াবেন না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার খাদিজা বড় পাগল ছিল। আমার খাদিজা পাগলির কথা আমি ভুলে যাব না, আমি চলে যাব না। কেন কেন আমার খাদিজা আমার কবরের ধারে দাঁড়াতে বলেছে, আমি আমার খাদিজার জন্য কবরের ধারে দাঁড়াবো, তোমরা চলে যাও বাবা, চলে যাও। এই বলার পরে আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর কাছে পাগলিনী আমার রাসূলের কাছে বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর যে কথাগুলো বলে গেছে বাবা, আমার রাসূলের যে কথাগুলো বলে গেছে, আমার রাসূল আম্মা জানের কথাগুলো সব মেনে নিয়ে কেন 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 ও যুবকেরা জোয়াল গায়রা, একটাই মাত্র কারণ হলো ভালোবাসা ছিল, নবীর ভালোবাসা আম্মা জান খাদিজাতুল কুবরার ভিতরে ছিল। আর নবীর ভালোবাসা যাদের ভিতরে আছে মনে রেখে দেবেন, কবর হাসর সব জায়গায় আল্লাহ তাদের নাজাত দিয়ে দেবে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। মনে মনে আশা জাগে যাব মদিনা, যেথায় আমার দয়ার নবী কাঁদে বারবার। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা, আমি সকলের কাছে বলি, আমি প্রথম থেকে একটা কথার উপরে কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত, তার উপরে বেসিস করে কিছু আলোচনা আপনাদের কাছে শোনালাম। আল্লাহ হলো ক্ষমতার মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, সেই মালিককে ভয় করুন। হায়াতার মউত দিয়েছে আপনার আমার পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষায় পাশ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলের এই পরীক্ষায় পাশ করার তৌফিক দেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে বলবো, ভাই যারা বাইরে আছেন আমার ভাই তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন, বসে যান। কেন আমারই পরে আপনার সকলের প্রিয় কম বেশি আমারই বড় ভাই আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব, তিনি আপনাদের কাছে আলোচনা করবেন। ভাই তাবারুক আছে না? তাবারুকটা আগে বল দে নাকি?
হ্যাঁ হ্যাঁ, তাওয়ারুক না বললেই হবে না। ভাই আমি সকলের কাছে এই কমিটির তরফ থেকে তাওয়ারুকের দাওয়াত দিচ্ছি, যারা বাইরে আছেন সকলে চলে আসুন, খুব তড়িঘড়ি ইনশাআল্লাহ তাওয়ারুক দেওয়া হবে, চিন্তা